বিভিন্ন আলেম ওলামাগণ বলছেন যে রোজা রেখেও ডায়াবেটিস পরীক্ষা করা যাবে, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। সেরকম ফতোয়ার ভিত্তিতেই আমরাও রোগীদেরকে বলি আপনারা রোজা রেখেই ডায়াবেটিস পরীক্ষা করবেন। যাদের ডায়াবেটিস হঠাৎ করে কমে যায়, হঠাৎ করে বেড়ে যায়, যাদের ডায়াবেটিস কোনো কন্ট্রোল থাকে না, যাদের ডায়াবেটিসের সাথে নার্ভের প্রবলেম আছে, চোখের প্রবলেম আছে, তাদের ডায়াবেটিসের ঝুঁকিগুলো বেশি, অর্থাৎ ডায়াবেটিস তাদের কমে যাওয়ার সম্ভাবনা বেশি, ডায়াবেটিস তাদের বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই ঝুঁকিগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: অল্প মাত্রার ঝুঁকি, মধ্যম মাত্রার ঝুঁকি এবং বেশি মাত্রার ঝুঁকি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তখন রোগীকে অ্যাসেসমেন্ট করে যে তার ঝুঁকিটা কি উচ্চ মাত্রার, না মধ্যম মাত্রার, না স্বল্প মাত্রার। সেটা দেখে তার বিভিন্ন ধরনের ওষুধ আছে যেগুলো উচ্চমাত্রার ঝুঁকি, যে হঠাৎ করে ডায়াবেটিস তার কমে যেতে পারে। তো আমাদের হাতে এমন ওষুধ আছে যেই ওষুধগুলো অত বেশি ডায়াবেটিস কমায় না, আমরা সেই ওষুধগুলোকে তখন সিলেক্ট করে দিই। 20% রোগী ওই উচ্চমাত্রায়, বা 80% রোগী আছে আমাদের মধ্যম মাত্রায় বা নিম্ন মাত্রায়। সুতরাং আমাদের ওই 20% যে 20% শতকরা 20% যে রোগী, তাদের জন্য আমাদেরকে অবশ্যই বেশি করে সাবধান করতে হয়। সবচেয়ে বেশি সমস্যা হয় যে সুগার কমে যাওয়া। সুগার কমে যায় একটা মানুষ বুঝতে পারবে যখন দেখবে তার খুব ক্ষুধা লাগতেছে, ঘাম হচ্ছে, বুক ধরপড় করতেছে, হাত পা কাঁপতেছে এবং এরকম ধীরে ধীরে সে নিস্তেজ হয়ে যাচ্ছে। এটা হলো সুগার কমে যাওয়ার লক্ষণ। এটা সবচেয়ে বেশি ঝুঁকি থাকে যে কোনো রোগীরই রোজা রাখতে গেলে। এইটা হয় সাধারণত সকাল 10টার পর থেকে বিকাল 5টার মধ্যে এই জিনিসটা ঘটতে পারে। আর রোজায় ডায়াবেটিস বেড়ে যাওয়ার যে ঝুঁকি, সেটা হয় সাধারণত ইফতারের পর থেকে রাত 9টা, 10টা, 11টার মধ্যে। এই টাইমটাতে দেখা যায় যে সুগার বেড়ে তার প্রচণ্ড পানি পিপাসা লাগে, ঘন ঘন পেশাব হয় এবং এক্ষেত্রেও রোগী আস্তে আস্তে অনেক দুর্বলতা বোধ করে। তাহলে রোজা সুগার কমে গেলেও এবং বেড়ে গেলেও অনেক সময় কাছাকাছি দুর্বলতা, মাথা ঘুরানো, এই জিনিসগুলো 2 জায়গাতেই হতে পারে। সুগার কমলেও হতে পারে, বেশিও হতে পারে। তবে সাধারণত সুগার কমে গেলে বুক ধরপড় করে, ঘাম হয় বেশি, আর সুগার বেড়ে গেলে পানি পিপাসা বেশি লাগে এবং পেশাব বেশি হয়। যখন সুগার কমে যাবে, অর্থাৎ সুগার যখন 4-এর নিচে চলে আসে, এটাকে বলে হাইপোগ্লাইসেমিয়া। এটা হলে রোগীকে যদি রোজা অবস্থায় হয় তাহলে অবশ্যই রোজা তার ভেঙে ফেলতে হবে। ডায়াবেটিস রোগীর রাতেবেলা সুষম বন্টনের জন্য অল্প অল্প খাবার 3 বার খাওয়া উচিত। অনেক বেশি ইফতারের সময় যখন খেয়ে ফেলি, তখন অবশ্যই ইফতারের পরে সুগারটা চেক করে, খাবারটা তো কমাইতেই হবে, প্রয়োজনে এক্সট্রা ডোজ ইনসুলিন বা ট্যাবলেট না, সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই চিকিৎসকের সাথে দেখা করে সেই ডোজগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। রোজা রাখা যাবে, কিন্তু রোজা রাখলে মৃত্যু হয় বা রোজা রাখলে খুব স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা থাকে বা রোজা রাখলে বিপদ হইতে পারে, এমন রোগীকে রোজা না রাখার জন্য উপদেশ দেওয়া হয়। সেক্ষেত্রে এটা একটা মেডিকো রিলিজিয়াস ডিসিশন, যে ডায়াবেটিস হঠাৎ করে বেড়ে যেতে পারে, ডায়াবেটিস হঠাৎ করে কমে যেতে পারে, অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ডায়াবেটিস বেড়ে গিয়ে অনেক সময় রোগীর পানি শূন্যতা হয়, যেটাকে ডিহাইড্রেশন বলে। এই ডিহাইড্রেশন থেকে অনেক সময় রক্ত জমাট বেঁধে যায়, যেটা স্ট্রোক হয়, বা আপনার অনেক সময় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।